নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন আলুর ঝোল। এই রান্নাটি কিন্তু আমরা সকলেই বাড়িতে বানাই, তবে আজ মনে হলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো, রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর চিকেনের সাইজগুলো এখানে নর্মাল, যেরকম তোমাদের পছন্দ সেরকম নিয়ে নেবে। আমি এখানে মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোলমরিচ। শুধুমাত্র লবণ আর গোলমরিচটাই খুব ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেবো। অন্যদিকে রান্নার বাকি উপকরণগুলো একটু দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের আলুগুলো বড় সাইজের ছিল, তাই মাঝখান থেকে কেটে 2 টুকরো করে, মানে টোটাল 8 টুকরো আলু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 10 থেকে 15 কোয়া রসুন, 1 ইঞ্চ মতন আদা আর 4টে কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম ফাইন চপড করে নিয়েছি। বলে রাখি, চিকেনের ঝোল বানানোর জন্য কিন্তু কখনোই পেঁয়াজের পেস্ট ব্যবহার করবে না। তো সব উপকরণ রেডি। এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আর আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে দেখো নাড়াচাড়া করে খুব সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করে আলুটা ভাজবো না, তাহলে আলুর ওপরের আস্তরণটা একটু শক্ত হয়ে যাবে। এবারে আলুটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও আমি ভেজে নেব। চিকেনটা ভেজে নিলে চিকেনের মধ্যে একটা বেশ সুন্দর ফ্রাই ব্যাপার চলে আসে, আর এর ফলে খেতে ভালো লাগে। আর অনেকেরই মনে হয় চিকেনে একটা স্মেল থাকে, যেটা পাতলা ঝোলের ক্ষেত্রে পাওয়া যায়, সেইটা কিন্তু এই রান্না করা হয় সেটা কিন্তু থাকবে না। দেখো নাড়াচাড়া করে মোটামুটি 10-12 মিনিট মতন আমি ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেনটাকে তুলেও নিলাম। এবারে দেখো তেলটা বেড়ে গেছে, মানে চিকেনের যে জুসটা সেটা কিন্তু তেলের মধ্যে চলে এসেছে। এর ফলে ঝোলের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম গরম মশলা, মানে 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনিটা যদি তেলের মধ্যে দিয়ে ক্যারামেল করে নেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এবারে ফোড়নটাকে মোটামুটি 10-12 সেকেন্ড মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা আমি এরকম ছোট ছোট করে দিয়েছি। তোমরা লম্বা লম্বা স্লাইস করেও কিন্তু দিতে পারো, তবে সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা আমি রান্না করতে করতে তোমাদেরকে বলে দেবো। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, লো ফ্লেমে আমি রেখে দিয়েছি। এদিকে আমি একটা বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার একটা সুন্দর পেস্ট আমি রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি পেঁয়াজটা ভাজবো না, যাতে একেবারে পুড়ে না যায়। দেখো নরম হয়ে গেছে। এবারে এর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকেও আমি খানিকক্ষণ ভেজে নেব, রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি।
দেখো মোটামুটি 1.5-2 মিনিট মতন ভেজে নিয়েছি, সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও প্রায় চলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। আর ওই পেস্টটা যে বাটিতে রাখা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তেলটা সেপারেট হওয়া অবধি খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ঢাকা দিয়ে কষতে দেব লো ফ্লেমে। দেখো মোটামুটি লো ফ্লেমে 3-4 মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর দেখো পেঁয়াজটা ওই রকমভাবে দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু গলে গিয়ে একটা সুন্দর ভিটা কনসিস্টেন্সিটা এসেছে। এবারে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে আর মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকেও একটু কষিয়ে নেব মিনিট 1-1.5। দেখো চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে, কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে। চিকেনটা কষা হতে হতে আমি সাইডে বেশ কিছুটা গরম জল করে নিয়েছিলাম। এবারে এই কষা চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরম জল। রান্নায় সবসময় গরম জলের ব্যবহার করতে হয়, তাহলে রান্নার স্বাদ ভালো হয়। কখনোই ঠান্ডা জল বা রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করতে নেই। দেখো চিকেনটাকে কষিয়ে নেব, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, আর এখন দিলাম মানে টোটাল 2 চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। দেখো ঝোলটাও টেনে এসেছে আর চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আবারও আমি আরেকটু কষিয়ে নেব যাতে পুরোপুরিভাবে চিকেনটা একদম সুন্দর মজে যায় মশলার সাথে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণে গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি অল্প অল্প করে জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন বা যে কোনো রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দেখো ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি 4-5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে চিকেনটাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোল করে নেওয়ার জন্য 4 থেকে 5 কাপ পরিমাণে গরম জল। আমি এখানে প্রায় 4-5 কাপ মতন জল দিয়েছি। তোমরা যতটা পরিমাণে ঝোল চাইছো সেই অনুযায়ী কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করে দেবে। দেখো ঝোলটা দিয়ে দিলাম যাতে সমস্ত কিছুটা জলের মধ্যে ডুবে যায়, এই রকমই জল আমি দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিলাম। দেখো আমার পুরো মাংস আর আলুটা সেদ্ধ হতে টোটাল 20 মিনিট সময় লেগেছে। আমি এখানে টাইমটা এক্স্যাক্ট বলছি না, কারণ কারোর হয়তো 20 মিনিটের বেশিও লাগতে পারে বা কম। তো তোমরা অবশ্যই চেক করে দেখে নেবে মাংস আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে দেখে নিলাম মাংস আলু দুটোই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে দেখতে পাচ্ছ টেনে এসেছে। এর থেকে বেশি কিন্তু ঝোল আমি টানাবো না। দেখো এবারে সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, যেটা কিন্তু কমন দিতেই হয়। ব্যাস রেডি হয়ে গেল মাংসের ঝোল। এবারে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখো সার্ভ করে নিলাম।
খুবই সহজে কিন্তু রেডি হয়ে গেল এই রান্নাটি। তোমরা যারা এখনও এই রকম পদ্ধতিতে বাড়িতে করোনি তারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে চিকেনের ঝোল রান্না করে দেখো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমার আজকের এই রান্নাটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।